প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলকে জানাই আরকে এডুকেশনের পক্ষ থেকে সাদর আমন্ত্রণ। আজকে আমরা শুরু করব দশম শ্রেণীর চক্রবৃদ্ধি সুদের পার্ট 4। তো চলো শুরু করা যাক। আজকে আমরা শুরু করব 18 নম্বর অঙ্ক থেকে 25 পর্যন্ত। এর আগের অঙ্কগুলো যারা দেখোনি তারা আই বাটনে ক্লিক করে আগের অঙ্কগুলো দেখে নেবে এবং এই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবে, কারণ এখানে আমরা খুব সহজ পদ্ধতিতে সুন্দরভাবে অঙ্কগুলো করার চেষ্টা করছি। তো চলো দেখা যাক 18 নম্বর অঙ্ক কি বলেছে। 6 মাস অন্তর দেয় বার্ষিক 8% চক্রবৃদ্ধি সুদের হারে 6000 টাকার 1 বছরে চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করো। তাহলে 18 নম্বর, আসল সমান কত? 6000 টাকা। 6000 সুদের হার কত বলেছে? দেখো 8%, তাই না? আর সময় বলেছে 1 বছর। পর্ব দেখো, পর্ব সমান কত? 12 বাই কমাস অন্তর 6 মাস অন্তর বাই 6, 6 দুগুণে 12, 2 বছর হলো। অতএব 1 বছরে সমূল চক্রবৃদ্ধি সমান পি কত আছে? আসল 6000 ইন্টু 1 প্লাস আর এর মান কত? 8 বাই পর্ব কত? 2 বাই 100 টু দি পাওয়ার পর্ব কত? 2 ইন্টু কত বছর? 1 বছর। তাহলে এখানে বসবে 1 হলো। কত হবে দেখো, 2 দিয়ে কাটো, 4 দুগুণে 8, 6000 ইন্টু 100 আর 4 যোগ করলে কত হয়? 104 বাই 100 টু দি পাওয়ার কত হবে? 2 বা স্কোয়ার। দেখো এটা সমান করে নাও, 6000 গুণিত 104 বাই 100 গুণিত 104 বাই 100, স্কোয়ার আছে তার জন্য দুবার। এবার দুটো শূন্য কেটে দাও, আর এখানকার একটা শূন্য, এটার একটা শূন্য, কী পড়ে থাকলো? দেখো 6 গুণিত 104-এর সাথে 104 গুণ করলে কত হবে? 4 4 16, আর 104-এর সাথে 4 যোগ করলে 108। তাহলে বসে দেখুন 108 কত হলো? 10,816 বাই 10। 6 দিয়ে গুণ করো, 6 চক 36, 6 কে 6 3 9, 6 48, আর 6 কে 6 বাই 10। তাহলে একটার পর দশমিক বসবে, দশমিক বসিয়ে দেবো। 6 4 8 9 দশমিক 6 0 হলো। এটা হলো সমূল চক্রবৃদ্ধি। এবার তাহলে সুদ কত বেরোবে? সুদ সমান 6489.60 মাইনাস 6000 সমান কত হবে? 489.60 টাকা হলো। দেখো অঙ্কটা দেখে নাও, দেখে নিলে। আর যারা নতুন এসছো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভালো লাগলে ভিডিওটি লাইক করো এবং শেয়ার করবে। তো চলো যাওয়া যাক পরের অঙ্কে। দেখো 19 নম্বর কী বলছে? 3 মাস অন্তর দেয় বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদে 6250 টাকার 9 মাসে চক্রবৃদ্ধি সুদ হিসেব করে লিখি। একই রকম অঙ্ক, ঠিক আছে? একদম 18 রকমই 19 নম্বর অঙ্ক। তো তোমরা বাড়িতে এটা চেষ্টা করবে, না পারলে কমেন্ট সেকশানে কমেন্ট করবে, অবশ্যই আমরা পরে করে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? তো চলো যাওয়া যাক এবার 20 নম্বর অঙ্কে। যদি 60,000 টাকার 2 বছরের সমূল চক্রবৃদ্ধি 69,984 টাকা হয়, তবে বার্ষিক সুদের হার হিসেব করে লিখি। তাহলে 8 নম্বর, আসল কত? 60,000, ধরি সুদের হার কত? 8% ধরে নিলাম। এটা সময় কত বলেছে? দেখো 2 বছর বলেছে, হলো। তাহলে অতএব আমরা কি বের করব? 2 বছরে সমূল চক্রবৃদ্ধি বের করব। তাহলে 2 বছরে সমূল চক্রবৃদ্ধি সমান
60,000 ইন্টু 1 প্লাস সুদের হার মানে আর বাই 100 স্কোয়ার হবে, 2 বছর আছে তার জন্য। তাহলে 60,000 ইন্টু 100 প্লাস আর হয়ে যাবে, 100 যদি লসাগু হয়, তাই না, স্কোয়ার হলো। এটা বেরোলো 2 বছরের সমূল চক্রবৃদ্ধি। শর্ত মতে দেখো কি বলেছে, শর্ত মতে এটার সাথে কত 69,996 টাকা সমান বলেছে। তাহলে লিখে নেব 60,000 100 প্লাস আর বাই 100 স্কোয়ার ইকুয়ালস টু 69,984 বা কত লিখব 100 প্লাস আর বাই 100 স্কোয়ার ইকুয়ালস টু 69984 বাই কত হবে 6 পর 3টে শূন্য, সরি 4টে শূন্য, 60,000। দেখো 6 দিয়ে কাটো, তাহলে 1 পর 4টে শূন্য, 6 দিয়ে কাটো, 6 একে 6, 6 একে 6, 6 ছক 36, 6 ছক 36, 4 ছক কতটা 24 থাকে, 4 ছক 24 হলো। বা লিখব কত 100 প্লাস আর বাই 100 স্কোয়ার। তাহলে দেখো এটা কত আছে, 1 পর 4টে শূন্য মানে কত হবে 100 স্কোয়ার হবে। এবার তাহলে লিখে দেবো 100 আর উপরেরটা বর্গমূল করো, বর্গমূল করে দেখো 28 64 মানে 108 হবে, 108-এর স্কোয়ার। দেখো আমরা কি জানি এ স্কোয়ার ইকুয়ালস টু বি স্কোয়ার হলে এ ইকুয়ালস টু অবশ্যই বি, সেই অনুযায়ী আমরা কি লিখব, বা 100 প্লাস আর বাই 100 ইকুয়ালস টু কত 108 বাই 100, 108 বাই 100, 100 কেটে গেল, বা কি লিখব আর ইকুয়ালস টু 108 মাইনাস 100 সমান 8। তাহলে সুদের হার কত হলো 8% হলো। দেখে নাও অঙ্কটা, এটা কত নম্বর ছিল 20 নম্বর না। 21 নম্বর, বার্ষিক 8% চক্রবৃদ্ধির হারে সুদে কত বছরের 40,000 টাকার সমূল চক্রবৃদ্ধি 46,656 টাকা হবে তা নির্ণয় করি। আসল কত 40,000 টাকা, সুদের হার 8%, সময় কত, তাহলে ধরি সময় n বছর। তাহলে n বছরে সমূল চক্রবৃদ্ধি কত হবে, পি ইন্টু পি বলতে এখানে 40,000 ইন্টু 1 প্লাস আর I8 বাই 100 টু দি পাওয়ার n হবে, সরি 40,000, তাহলে 108 বাই 100 টু দি পাওয়ার কত n। দেখো শর্ত মতে কত হবে, শর্ত মতে বলে দিয়েছে সমূল চক্রবৃদ্ধি কত আছে একটা বলে দিয়েছে, ওটার সাথে সমান হবে। তাহলে আমরা লিখব 40,000 ইন্টু 108 বাই 100 টু দি পাওয়ার n ইকুয়ালস টু 46,656 হলো, বা 108 বাই 100 টু দি পাওয়ার n ইকুয়ালস টু 46,656 বাই 40,000। 4 দিয়ে কাটাকাটি যাবে, 4 একে 4, 4 একে 4, 4 ছক 24, 4 ছক 24, 4 4-এ 16, আর এখানে 4 একে 4, কটা শূন্য 4টে শূন্য। বা আমরা কি লিখব, এটা দেখো কত স্কোয়ার 100 স্কোয়ার না, তাহলে 108 বাই 100 স্কোয়ার টু দি পাওয়ার n, সরি, ইকুয়ালস টু এটা কত হবে 108 বাই 100-এর স্কোয়ার। বা অতএব তাহলে আমরা কি লিখব, দেখো ভেতরটা যদি সমান হয় তাহলে পাওয়ার অবশ্যই সমান সূচকের নিয়ম অনুসারে, তাহলে n ইকুয়ালস টু 2। তাহলে ক বছর বেরোলো, সময় বেরোলো 2 বছর হলো। অঙ্কটা দেখে নাও। এরপর চলো পরের অঙ্কে। 22 নম্বর, শতকরা বার্ষিক কত চক্রবৃদ্ধি হার সুদে 10,000 টাকার 2 বছরের সমূল চক্রবৃদ্ধি 12,100 টাকা হবে তা হিসেব করে
লিখি। 22 নম্বর, আসল কত বলেছে 10,000, সুদের হার R%, ধরে নেব ওটা, সময় 2 বছর। তাহলে আমরা কি লিখব, 2 বছরের সমূল চক্রবৃদ্ধি সমান 10,000 গুণিত কত হবে 1 প্লাস R/100 স্কোয়ার হবে, 2 বছর বলেছে, সমান সমান 10,000 100 প্লাস R/100 এর স্কোয়ার। দেখো শর্ত মতে এটা কত হবে 12,100-র সাথে সমান, তাহলে আমরা লিখে দেব শর্ত মতে 10,000 ইন্টু 100 প্লাস R/100 স্কোয়ার ইকুয়ালস টু 12,100, 12,100 হলো। তাহলে বা একই রকমভাবে কি লিখবো 100 প্লাস R/100 স্কোয়ার ইকুয়ালস টু 12,100 বাই 10,000। দেখো দুটো শূন্য কাটা। এবার আমরা কি করব, বা 100 প্লাস R/100 স্কোয়ার সমান সমান 11 11 121 আর 10 10 100 স্কোয়ার। তাহলে কী হবে, ভেতরটা সমান হবে, যেহেতু পাওয়ার একই আছে, তাহলে 100 প্লাস R/100 সমান 11/10, একটা শূন্য কাটা। তাহলে আমরা কি লিখব, বা 100 প্লাস R সমান 110, অতএব R ইকুয়ালস টু কত হবে, 110 থেকে 100 বাদ যাবে, তাহলে 110 মাইনাস 100 সমান কত 10 হলো। তাহলে সুদের হার এখানে কত পেলাম 10%, বোঝা গেল। দেখে নাও অঙ্কটা। এরপর চলো 23 নম্বর অঙ্কে। বার্ষিক 10% চক্রবৃদ্ধি হারে সুদে কত বছরে 50,000 টাকার সমূল চক্রবৃদ্ধি 60,500 টাকা হবে তা নির্ণয় করি। 23 নম্বর, আসল কত 50,000 টাকা, সুদের হার 10%, ধরি সময় n বছর। তাহলে n বছরে সমূল চক্রবৃদ্ধি বের করতে হবে, সমান সমান কত হবে 50,000 ইন্টু 1 প্লাস 10/100 টু দি পাওয়ার কত বছর n বছর। তাহলে একটা শূন্য কেটে গেল, 50,000 ইন্টু কত হবে 10 আর 1 11, 11/10 টু দি পাওয়ার n। শর্ত মতে কী হবে, শর্ত মতে এটার সঙ্গে 60,500 টাকা সমান হবে, তাহলে লিখে নেব 11/10 টু দি পাওয়ার n ইকুয়ালস টু 60,500, বা 11/10 টু দি পাওয়ার n ইকুয়ালস টু 60,500 বাই 50,000, দুটো শূন্য কাটা, 5 দিয়ে কাটো, 5 একে 5, দুটো শূন্য, 5 একে 5, 5 দুগুণে 10, 5 একে 5, বা 11/10 টু দি পাওয়ার n ইকুয়ালস টু 11 11 121, 10 10 100, এটা কী হবে স্কোয়ার। অতএব n ইকুয়ালস টু 2, সূচকের নিয়ম অনুসারে। আগেও করেছে ওটা, হলো, দেখে নাও ওটা 23 নম্বর। এরপরে চলো 24 নম্বর। বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে কত বছরে 3 লাখ টাকার সমূল চক্রবৃদ্ধি 3,99,300 টাকা হবে তা হিসেব করে লিখি। একই রকম অঙ্ক, ঠিক আছে, শুধু আসলটা তাহলে এখানে কত হবে 3 লাখ, সুদের হার 10%ই, আর সময় একই রকমভাবে n বছর ধরে নেব। n বছরের সমূল চক্রবৃদ্ধি কত হবে 30,000 ইন্টু 1 প্লাস 10/100, একই রকম, সব একই রকম লিখে দিলাম। তাহলে শুধু শর্ত মতে গিয়ে আলাদা হয়ে যাবে, তাই না। শর্ত মতে 3,11/10 টু দি পাওয়ার n ইকুয়ালস টু কত আসবে 3,99,300, বা কী হবে 11/10 টু দি পাওয়ার n সমান 3,99,000
300 বাই 3 লাখ, কটা শূন্য? 5টা। তাহলে দুটো দুটো কেটে গেল, 3 দিয়ে কাটো, 1-এর পর 3টে শূন্য, আর এখানে কাটো, 3 1-কে 3, 3 3-কে 9, 3 3-কে 9, 3 1-কে 3। দেখো 11/10⁻n। এখানে কত আছে? 1 3 3 1, আর এটা 1-এর পর 3টে শূন্য, মানে এটা 10-এর কিউব। তাহলে ওপরেরটা 11-র কিউব হবে অবশ্যই, 11/10 এর কিউব। n = কত আসবে? 3, যেহেতু ভেতরের পার্টটা সমান, তাহলে সূচকের নিয়ম অনুসারে এটা n = 3। এটা কত নাম্বার গেল? 24 নাম্বার। এরপরে আমরা করব 25 নাম্বার, বা এটাই শেষ অঙ্ক। তো চলো ফাইনাল অঙ্ক করি। দেখো, সুদের পর্ব 6 মাস হলে বার্ষিক 10% চক্রবৃদ্ধি হারে 1600 টাকার 1.5 বছরে চক্রবৃদ্ধি সুদ ও সুদাসল নির্ণয় করি। 25 নম্বর, একই রকমভাবে আসল কত? 1600 টাকা, সুদের হার কত বলেছে? 10%, সময় 1.5 বছর, সমান সমান কত হবে? 3-এর 2 বছর। আর পর্ব সংখ্যা কত আছে? পর্ব বের করে নিতে হবে, 6 মাস অন্তর বলেছে, তাহলে 12/6, 6 দিয়ে কাটাকাটি করে 6 দুগুণে 12, দুটো। তাহলে 3-এর 2 বছরে সমূল চক্রবৃদ্ধি সমান কত হবে? 1600 × 1 + 10, সুদের হার কত? 10, পর্ব কত? 2/100, বাই পর্ব কত? 2, গুণিত কত বছর? 3-এর 2 বছর, 3/2। তাহলে এই বছরটা এখানে 2 2 কাটা, তাহলে 1600। দেখো 0 0 কাটা, তাহলে কত হবে? 1 + 1/10 দুগুণে 20, বাই এখানে টু দি পাওয়ার কত হবে? কিউব। 1600 × 20 আর 21 বাই 20, কটা হবে? 3টে, 21/20 গুণিত 21/20। দেখো 0, এই দুটো শূন্য কাটা, 2 দিয়ে কাটো, কত হবে? 8, আবার 2 দিয়ে কাটো 4, আবার 2 দিয়ে কাটো, এটা কত আসবে? 10, আর এটা আসবে 2। এবার গুণ করো, সমান সমান 2 গুণিত 3 21 গুণ করে যা হবে, আর বাই 10। তাহলে 21 21 কত? 441 গুণিত 21/10। দেখো সমান সমান কত হবে? 21 দুগুণে 42, 42 একে 42-এর 2 হাত থেকে হলো 4, 4 42 168, আর 4-এ 172, আবার 4 42 168, 72-এর 2 বসেছে, হাতে থাকলো 17, যোগ করে দাও, কত হচ্ছে? 185, 185 বাই 10, সমান সমান কত হবে? 1852.20। এটা কি বেরোলো? সমূল চক্রবৃদ্ধি বা সুদ আসল এটা। তাহলে সুদ কত বেরোবে? সুদ সমান 1852.20 মাইনাস 1600 সমান সমান কত হবে? 252.20। এটা বেরোলো টাকা, এটা বেরোলো সুদ। তাহলে আমরা দুটো পেয়ে গেলাম। দেখে নাও অঙ্কটা। আশা করি অঙ্কগুলো বুঝতে পেরেছো। অঙ্কগুলো দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।